হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু আজ ভীষণ এক্সাইটেড, কারণ আমার সামনে আজ দেখতে পাচ্ছেন দুটি নতুন ধরনের খাবার আইটেম আছে। আমি দেখাবো এবং আমি সকালের নাস্তা শেষ করব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এটা দেখাই। দেখুন, দেখতে পাচ্ছেন একদম সেমাই রান্না করা আছে এবং এটা হচ্ছে সেমাই ভেজে রান্না করা হয়েছে। দুধ এবং পানি ছাড়া যে সেমাই রান্না করা হয়েছে সেটি আমি খাবো সকাল নাস্তায়। এবং অপর যেটি দেখাবো, দেখুন এটি হচ্ছে, আপনারা সবাই চিনবেন বন্ধুরা, দেখুন এটি হচ্ছে তালের ক্ষীর করা হয়েছে। বন্ধুরা দেখুন, তাল ক্ষীর কি সুন্দর দানা পড়ে গিয়েছে। দুধ দিয়ে তালের ক্ষীর যে করা হয়েছে, রাজশ্রীর মা এটি করেছে, একদম দানা পড়েছে। অত্যন্ত লোভনীয় লোভনীয় একটি খাবার আমি এখন খাবো। আমি যা খাই বন্ধুরা, সেটি কিন্তু আমি আপনাদের দেখাই। তো এই যে প্রথমেই আমি বলছি যে সাধারণত মানুষ সবজি দিয়ে, রুটি দিয়ে নাস্তা করে। আজ আমি যে নাস্তাটি করব এটি হচ্ছে তাল ক্ষীর দিয়ে। দেখুন, আমি একটু তাল ক্ষীর, আমার লোভ সামলাতে পারছি না। এই দেখুন, আমি তাল ক্ষীর নিলাম, তালের ক্ষীর আমি নিলাম এখানে, এবং আমি এটি এখন রুটি দিয়ে খাবো। আপনারা দেখবেন বন্ধুরা, দেখুন আমি একটু টেস্ট করি। দেখুন, ও অসাম, খুবই চমৎকার হয়েছে। রুটি দিয়ে তালের ক্ষীর খেতে এত মজা, যারা না খেয়েছেন তারা কখনোই বুঝবেন না বন্ধুরা। সিম্পল একদম। এটার মধ্যে কি আছে? পাকা তালের রস আছে এবং এখানে আছে দুধের ক্ষীর করা আছে এবং হালকা সুগার দেওয়া আছে। এভাবেই তৈরি হয়ে গিয়েছে তাল ক্ষীর। এটি রাজশ্রীর মা তৈরি করেছে এবং আজ এটি আমি একটু পরেই সম্পন্ন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আশা করি আপনারা গ্রামে যারা যারা গ্রামের বসবাস করেন তারা কিন্তু এই তাল ক্ষীরটা অহরহ খেয়ে থাকেন, সব সময় কিন্তু খেয়ে থাকেন। বাট যারা ঢাকার বাসিন্দা আছেন তারা কিন্তু এটা খুব রেয়ার। তো আমি যেহেতু আজ প্রথম তাল ক্ষীর দিয়ে ঢাকাতে আমি রুটি দিয়ে খাচ্ছি, তাই আপনাদের দেখালাম। এবং দ্বিতীয় যে খাবারটির কথা বলবো বন্ধুরা, দেখুন এই দ্বিতীয় খাবারটি, এটি হচ্ছে সম্পূর্ণ আপনার সেমাই আছে এবং এর মধ্যে আছে কিশমিশ আছে, বাদাম আছে, আছে তেজপাতা, দারচিনি আছে, এখানে আছে, আমি আমাকে বলেছে এখানে সম্পূর্ণ অরিজিনাল ঘি দিয়ে ভাজা যে সেমাই, এই সেমাইটিও আমি একটু টেস্ট করব বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি এখানে সেমাই একটু খেয়ে দেখি। এই যে ভাজি সেমাই, এটি কেমন? আমরা কিন্তু সাধারণত সেমাই দুধ দিয়ে রান্না করে খেয়ে থাকি, বাট আমি এখন একটু টেস্ট করব এই যে ভাজা, একদম ঘিয়ে ভাজা সেমাই যে রান্না করা আছে, একটু দেখি কেমন। অসাম, অসাম বন্ধুরা, অতুলনীয়। এত চমৎকার সেমাই রান্না করেছে রাজশ্রীর মা। সত্যি এটি আমি না খাইলে কিন্তু বুঝতে পারতাম না এবং আপনাদেরও জানাতে পারতাম না। বন্ধুরা বলে রাখি, দুটি খাবারের মধ্যেই কিন্তু খাদ্য যে পুষ্টি গুণ, এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই তাল ক্ষীরের মধ্যে রয়েছে দুধ, রয়েছে তাল এবং সামান্য পরিমাণ সুগার। বিকজ এই তালের যে রসটি, তালের রস কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল, এই জন্য সামান্য নামমাত্র সুগার দেওয়া হয়েছে। সুতরাং এখানে পুষ্টিগুণের কোনো অভাব নেই। আপনার এখানে ক্যালোরি আছে, এখানে ভিটামিন রয়েছে, এখানে সুগার আপনারা পেয়ে যাবেন। তো এটি দিয়ে যারা রুটি খাবেন, আমি মনে করি যে তাদের স্বাস্থ্যের কোনো ঘাটতি হবে না, কোনো সমস্যা হবে না। আর যে সেমাইয়ের কথা বলছি, এই সেমাইটিও কিন্তু বন্ধুরা আপনারা খেতে পারবেন। তবে বলে রাখি, সেমাই কিন্তু আসলে প্রচুর পরিমাণে খেতে নেই। এটি নাস্তার টেবিলে খুব সামান্য পরিমাণেই খেতে হয়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, প্রচুর পরিমাণে আপনার ভিটামিন রয়েছে, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। সো আপনি যদি মুখের রুচি কারণে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে এই সেমাই খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার
যে ওজন একটা বাড়ার যে একটা প্রবণতা সেটি কিন্তু থেকে যাবে। সো বি কেয়ারফুল যখন আপনি খাবেন সেমাই, তো স্বল্প পরিসরে খাবেন। এবং এটি এটি তো বলাই বাহুল্য, আপনি যতটা পরিমাণ এই তাল ক্ষীর খেতে পারেন কোনো সমস্যা নেই। দুটি মুখে দেখলাম, খুবই চমৎকার হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা বাসায় নিজেরা চেষ্টা করতে পারেন, একটু টেস্ট করতে পারেন।